কি বলল পুলিশ? পুলিশ বলল যে আমাদের যে আইন আছে আমরা সেই আইনের উপরে আমরা দাঁড়িয়ে থাকব। যদি গরু বা মহিষ কুরবানি হয় তাহলে সেটা আমাদের নজরদারির ভিতরে যদি আসে, সরকারের যে নিয়ম আছে 1000 টাকা ফাইন হবে এবং সঙ্গে সঙ্গে হয়তো 6 মাস পর্যন্ত জেলও হতে পারে। অতএব সেই আইনটা বলবৎ থাকবে। আমরা 1 বছর গরু খাবো না, মহিষের গোশত খাবো না। আমরা তো সেই জাতি, যে জাতি তার বাড়িতে খাদ্য খোরাক সমস্ত কিছু থাকা ও সত্ত্বেও আল্লাহর রাজি করার জন্য 1 মাস আমরা উপোস করতে পারি, রোজা রাখতে পারি। তাহলে আমরা দরকার 5টা বছরের জন্য গরু খাবো না, এবছর কুরবানিতে গরু খাবো না, আমরা এড়িয়ে থাকবো। তার জন্য তো কুরবানিতে শুধু গরু এবং মহিষ নয়, কুরবানি 6টা পশু, 6টা জানোয়ারের উপরে কুরবানি দেওয়া যায়। 1 নম্বর হলো গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া। আমরা আরও তো 4টে জিনিস আছে আমাদের, যে গরু না দিলে তো কুরবানি হবে না। আমরা গরুতে কুরবানি করতাম কেন? যে অল্প দামে বেশি মিট আমরা পেতাম, সেটা আত্মীয় স্বজন গরিবের মধ্যে আমরা সরবরাহ করতে পারতাম। যেটা ছাগল এবং দুম্বা কুরবানি করলে এটা হয়তো হয়ে উঠবে না। তা সরকারের নিষেধাজ্ঞা থাকলে অন্য কোনো ভাই যদি কষ্ট পায়, তাহলে সেই হিসেবে আমরা পিছিয়ে এসে আমরা ছাগল, দুম্বা, ভেড়ায় আমরা কুরবানিতে এবারে এবছর আমরা ওই দিকটাকে আমরা বেশি আমরা ফোকাস দেব। আমাদের কাছে এই পর্যন্ত যা নোটিফিকেশন এসছে, সরকার প্রথম যে বিজ্ঞপ্তি জারি করেছিল 1950 সালের যে আইন, 18 সালে হাইকোর্টে পিটিশন হয়েছিল, সেই আইনের উপরই বলবৎ আছে। তাতে আইনে লেখা আছে, আপনারা সবাই জানেন, যে গরু এবং মহিষ 14 বছর বয়স হতে হবে এবং সেটাকে 14 বছর বয়স হবে তার নির্ণয় করবে সেটাকে কুরবানি দেওয়া অথেন্টিক হবে কি না, তার জন্যে ব্লক ভেটেরিনারি ডক্টর তিনি সার্টিফাইড করবে, তারপরে সেই গরুটা কুরবানি হবে। আমরা এটার উপরে একেবারে দাঁড়িয়ে আছি যে এবছর আমরা গরু এবং মহিষ কুরবানি করব না। যাদের শংসাপত্র আছে কুরবানি দেওয়ার শংসাপত্র আধিকারিক কাছ থেকে নিতে পেরেছে তারাই মাত্র কুরবানি করবে। কেউ পেরেছে বলে মনে হয়? অবশ্যই অনেকেই পেরেছে, ডাক্তারের কাছে গিয়েছে। আমাদের ভাঙড় 1 ব্লকের যিনি ভেটেরিনারি ডাক্তার চিন্ময় মিত্র, তার কাছ থেকে অনেকেই শংসাপত্র নিয়েছেন এবং তিনি শংসাপত্র দিচ্ছেন সেই ক্যাটেলের ক্ষেত্রে, যে ক্যাটেলগুলো তার কাছে নিয়ে আসতে হবে তিনি দেখবেন, তার কানে একটা দুল পরিয়ে দিচ্ছে এবং শংসাপত্র দিচ্ছে। 14 বছর সেটা কিভাবে জানা যাচ্ছে যে এটা 14 বছরের উপরে? ওটা যে ভেটেরিনারি ডাক্তার আছে, ডাক্তার নির্ণয় করবে, ওটা আমরা বলতে পারবো না। তবে আমরা যেটা দেখেছি 14 বছরের গরু একেবারে নেই বললে চলে, হয়তো 1টা-2টো রিয়ার আছে, এলাকায় খুঁজে পাওয়া যাবে না। আইনে তো বলা হচ্ছে যে ধর্মীয় কারণে পশু ব্যবহার করতে পারা যাবে, তো সেক্ষেত্রে কি বোঝা যাচ্ছে? এখন আমরা যেটা দেখছি যে সামনে কুরবানি কেন্দ্র করে নিয়ে গরু এবং মহিষ জবাহ করাটা একটা উত্তেজিত সৃষ্টি হয়েছে, যেটা আমরা দেখছি কসাইখানার জন্য না। এখনও পর্যন্ত যেমনভাবে গরুর গোশত বা মহিষের গোশত যেমনভাবে বাজারে পাওয়া যেত, এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু রিয়ার আছে। অতএব এই জায়গায় সেটা প্রয়োগ করছে কি না সরকার, সেটা আমরা বলতে পারছি না। তবে কুরবানির জন্য ধর্মীয় আবেগে যে বাধা বা উত্তেজিত সৃষ্টি হয়েছে, আমরা চাইব যে গরুটাকে ন্যাশনাল অ্যানিমালের স্বীকৃতি দেওয়া হোক। দিলে তাহলে এই সারা জীবন হিন্দু মুসলমানের যে গরু সংক্রান্ত ঝগড়াটা আছে, এই ঝগড়াটা একেবারে নির্মূল হয়ে যাবে। আমরা সরকারের কাছে আপিল করব গরুটাকে ন্যাশনাল জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, তাহলে এই ঝগড়াটা থাকবে না। এবং দ্বিতীয় আরেকটা বলবো, যে আমরা যেটা দেখছি যে মিট সাপ্লায়ার বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা আমদানি রপ্তানি করছে বিদেশের সঙ্গে, যে এটা একটা ব্যাপক অর্থনৈতিক ব্যবসা, যে জাতীয় পশু ঘোষণা করা হোক এবং এই আমদানি রপ্তানির উপরে নিষেধাজ্ঞা করা হোক, যেটা কুরবানির জন্য নয়, সারা বছরের জন্য যেন এই গরু জবাহ করাটা একেবারে বলবৎ থাকে। এটা আমরা সরকারের কাছে অবশ্যই আপিল করব। আচ্ছা, গতকালকে কোথায় আলোচনা হলো আপনাদের? গতকালকে ভাঙড় ডিভিশন চন্দনেশ্বর থানায় মিটিং ছিল ইমাম সাহেবদের নিয়ে এবং ধর্মীয় মানুষদেরকে নিয়ে, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আলোচনার পরে এটাই সিদ্ধান্ত নিয়েছি ইমাম সংগঠন থেকে, যে আমরা এবছর গরু এবং মহিষ এই 2টো পশুর উপরে কুরবানি করতে যাদের শংসাপত্র আছে তাদেরকে কুরবানি দেওয়া হবে। অতএব এছাড়া যাদের সার্টিফিকেট নেই, শংসাপত্র নেই, তারা গরু এবং মহিষ কুরবানি করবে না, সবাই ছাগল কুরবানি করবে। পুলিশ কি বলল? পুলিশ বলল যে আমাদের যে আইন আছে আমরা সেই আইনের উপরে আমরা দাঁড়িয়ে থাকব। যদি গরু বা মহিষ কুরবানি হয় তাহলে সেটা আমাদের নজরদারির ভিতরে যদি আসে, সরকারের যে নিয়ম আছে 1000 টাকা ফাইন হবে এবং সঙ্গে সঙ্গে হয়তো 6 মাস পর্যন্ত জেলও হতে পারে। অতএব সেই আইনটা বলবৎ থাকবে। সাধারণ মুসলিমদের জন্য আপনি এক কথায় কি বার্তা দিতে চান? যে আমরা এবছরের জন্য 2026 সালে কুরবানির জন্যে আমরা গরু এবং মহিষ কুরবানি থেকে বিরত থাকব। আমরা 1 বছর গরু খাবো না,
মহিষের গোশত খাবো না। আমরা তো সেই জাতি, যে জাতি তার বাড়িতে খাদ্য খোরাক সমস্ত কিছু থাকা ও সত্ত্বেও আল্লাহর রাজি করার জন্য 1 মাস আমরা উপোস করতে পারি, রোজা রাখতে পারি। তাহলে আমরা দরকারে 5টা বছরের জন্য গরু খাবো না, এবছর কুরবানিতে গরু খাবো না, আমরা এড়িয়ে থাকবো। তার জন্য তো কুরবানিতে শুধু গরু এবং মহিষ নয়, কুরবানি 6টা পশু, 6টা জানোয়ারের উপরে কুরবানি দেওয়া যায়। 1 নম্বর হলো গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া। আমরা আরও তো 4টে জিনিস আছে আমাদের, যে গরু না দিলে তো কুরবানি হবে না। আমরা গরুতে কুরবানি করতাম কেন? যে অল্প দামে বেশি মিট আমরা পেতাম, সেটা আত্মীয় স্বজন গরিবের মধ্যে আমরা সরবরাহ করতে পারতাম। যেটা ছাগল এবং দুম্বা কুরবানি করলে এটা হয়তো হয়ে উঠবে না। তা সরকারের নিষেধাজ্ঞা থাকলে অন্য কোনো ভাই যদি কষ্ট পায়, তাহলে সেই হিসেবে আমরা পিছিয়ে এসে আমরা ছাগল, দুম্বা, ভেড়ায় আমরা কুরবানিতে এবারে এবছর আমরা ওই দিকটাকে আমরা বেশি আমরা ফোকাস দেব। একান্তভাবে যারা কিনে ফেলেছেন সরকার গঠনের আগে বা তার সমকালীনভাবে যারা গরু কুরবানির জন্য কিনে ফেলেছেন, তাদের জন্য কি বার্তা দেবেন? যারা কিনে ফেলেছেন গরু, তাদেরকে বলবো সম্ভব যদি হয় আপনারা ফেরত করেন, নইলে সেই গরুটা যারা পোষে তাদের কাছে আপনারা বিক্রি করেন, তার অর্থ দিয়ে আপনারা ছাগল ক্রয় করে কুরবানি করেন। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কেমনভাবে কুরবানি করবে কি না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কোনো মানুষের ব্যক্তিগতর উপর আমরা হস্তক্ষেপ করব না। আমরা সর্বসামগ্রিকভাবে বলবো, সরকার যে আইন, যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তির উপরে আমরা বলবৎ থাকবো, সরকারের আইনকে মাথায় রাখবো এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেখ, এটাই আমরা আপিল করব। ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে শুনছি, কি বলবেন? আপনারাও জানেন, নূতন সরকার মে মাসের 9 তারিখে শপথ গ্রহণ করেছেন। তার পরপর 1 সপ্তাহের মধ্যে প্রথম বৈঠকে তারা ঘোষণা দিয়েছিল যে ইমাম ভাতা, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত যে ভাতা সরকার দেন, এই ভাতাটাকে আমরা স্বচ্ছতা আনার জন্য পোর্টালের মাধ্যমে আমরা ভাতা প্রদান করব। আমরা সাধুবাদ জানিয়েছি যে একেবারে স্বচ্ছতাভাবে পাবে, বেনিফিশিয়ারি পাবে, কে আমার মসজিদে ভাতা পেল, কে কোন জেলায় কত ইমাম, মুয়াজ্জিন বা পুরোহিত ভাতা পাচ্ছে, তার অনলাইনে থাকবে। আমরা সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু পক্ষান্তরে দ্বিতীয় বৈঠক করে, আবার দ্বিতীয় দিন ক্যাবিনেটের বৈঠক করে তারা বলল সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে ভাতাগুলো বন্ধ করে দিয়েছে। অবশ্যই আমরা সরকারের কাছে আপিল রাখবো, আমরা সাধুবাদ জানাই। শুধু ইমাম মুয়াজ্জিনদের ভাতা হয়নি, এই সঙ্গে সঙ্গে তথ্য বিভাগ থেকেও যারা ভাতা পেত, পুরোহিত যারা ভাতা পেত, সবাইকে বন্ধ করেছে। আমরা সরকারের কাছে আপিল রাখবো, শুধু ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ায় না, মহারাজরা তারা শুধু পুজো পার্বণ করার জন্য কিন্তু ভাতা পায় না, তারা সামাজিক গঠনমূলক কিছু কাজ করে। সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে ধর্মীয় আবেগে তারা পৌঁছে দেয়, যা চুরি ডাকাত থেকে, মানুষকে বদমাইশি থেকে, ভ্রাতৃত্ব বোধকে অটুট করে। তাহলে এই যে ইমাম, মুয়াজ্জিনরা, পুরোহিতরা তারা বিভিন্ন সামাজিকমূলক গঠনমূলক কাজ করে, তার জন্য সরকার খুশি হয়ে ভাতা দিয়েছিল। অবশ্যই আমরা এই সরকারের কাছে আপিল করব যে সমস্ত দিকটাকে অ্যানালাইসিস করে, বিবেচনা করে আবার ভাতার দিকটাকে ভেবে পোর্টালের মাধ্যমে দেওয়া হোক, এটা আমরা আপিল রাখবো। অনেকে বলছে ভাতা বন্ধ হয়ে গিয়েছে, ঠিক হয়েছে, কেননা এটাকে নিয়ে ইমাম সাহেবরা রাজনীতি করতো মসজিদে, কি বলবেন? দেখেন, কে রাজনীতি করতো না করতো, রাজনীতি তো সবাই করে না। 2-4 জন বেছে বেছে তার প্রসঙ্গ অনুযায়ী তার মেন্টালির উপরে সেই করতো, তাই জন্য তো সমষ্টিগত না। ভাতা আমরা যেটা দেখেছি, প্রায় আপনার 70,000 ইমাম মুয়াজ্জিন ভাতা পেত পশ্চিমবাংলায়। তা 70,000 ইমাম মুয়াজ্জিন তারা তো রাজনীতি করে না, হয়তো 10 জন রাজনীতি করেছে। তা তার জন্য তো ব্যাপক সংখ্যা নেই, কেউ কারো ব্যক্তিগত করতেই পারে। রাজনীতি সবার রাইট আছে, যে যার মতো ভালোবাসবে। কেউ টিএমসি করতে পারে, কেউ বিজেপি করবে, কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে, তার ব্যক্তিগত ব্যাপার। তো এই জন্যই তো ভাতার কোনো সমস্যা না। এটা বন্ধ হয়ে যাওয়ার পরে দেখা যাবে যে অনেক জায়গায় মসজিদের ইমাম সাহেবদের মাইনে নিয়ে একটা সমস্যা তৈরি হবে, কি বলবেন? একদম ঠিকই কথা, যে সরকার একটা ভাতা দিত ইমামদের 3,000 টাকা, হয়তো ক্ষণিকের জন্য কিছু চাপ আসবে, কিন্তু 2013 সাল থেকে ভাতা শুরু হয়। 12 সালে এপ্রিল মাসে ঘোষণা হয়েছিল, 13 সালের শুরু থেকে ভাতা পাচ্ছিল। তার আগে কি মসজিদগুলো চলতো না? অবশ্যই চলতো। মসজিদ কমিটি তারা মসজিদ বানিয়েছে, গ্রামের মানুষ নামাজ পড়বে। সরকার যদি ভাতা না দেয় মসজিদ বন্ধ হবে এমন কোনো জায়গায় নেই। গ্রামের মানুষ আগে যেমন ইমাম মুয়াজ্জিন তারা রেখেছিল, এখনও সেই ইমাম মুয়াজ্জিন আছে। অবশ্যই সরকার যখন অনারিয়াম বন্ধ করেছে, মসজিদ কমিটি থেকে তারা সিদ্ধান্ত করে ইমাম মুয়াজ্জিনদেরকে এর থেকে বেশি ভাতা দিয়ে রাখবে। কিন্তু তখন তো জিনিসের দামপত্র কম ছিল, এখন সেই তুলনায় জিনিসের দামপত্রও বেড়েছে, সরকার যে হাতে টাকাও কম আছে। সরকার যে ভাতা দিত, এই ভাতা 3,000 টাকা মানে দিনে 100 টাকা করে কারো চলে না। সেই সঙ্গে মসজিদ কমিটি তার সঙ্গে যৌথ করে 10,000, 12,000, 15,000, কিছু কিছু জায়গায় 20-30 হাজার টাকা মাইনে দিয়েও
ইমাম মুয়াজ্জিনদেরকে রাখা হয়েছে। সরকার দিত মাত্র ৩,০০০ বন্ধ করে দিলে যে মসজিদ বন্ধ হবে এমন কোনো কথা নয়। ক্ষণিকের সময়ের জন্য হয়তো কিছুটা তারতম্য হবে, কিন্তু আবার কিছুদিন পর থেকে আবার সেই মসজিদ কমিটি তাদেরকে ভাববে মসজিদ বানিয়েছে, আমরা নামাজ পড়বো, আমরা ইমাম সাহেবকে যথেষ্ট ভাতা দিয়ে আমরা ইমাম সাহেবকে পারিশ্রমিক দিয়েই রাখবো।